শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ভিডিও নিয়ে এলাম, খুব ইজি ভিডিও। সকলেই জানে কুমড়োর ছক্কা করতে, তো যারা নতুন রান্না করতে শিখছে তাদের জন্য এটা আমি শেয়ার করলাম। কারণ খুব অল্প তেলে হয়ে যায় খুব সুন্দর কুমড়োর ছক্কাটা। তো প্রথমেই আমি সর্ষের তেল 2 চামচ নিয়েছি। তারপরে সেখানে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর আগের থেকেই ধুয়ে রেখেছিলাম কুমড়ো আলু, যেটা এখন দিলাম। একটু অল্প নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দেব হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, নুনটা যারা যেমন পছন্দ করে সেই অনুযায়ী দিতে হবে। প্রথমে অল্প দিতে হবে, তারপর শেষে একটু টেস্ট করে দেখে নুনটা দেওয়াটাই ভালো। যারা নতুন রান্না করছো তারা প্রথমেই নুন বেশি দিও না, না হলে নুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। কুমড়োটা যত ভাজা হয় তত খেতে সুস্বাদু লাগে। তারপরে একটু ঢাকা দিয়ে দিতে হবে, জল না দিয়ে অল্প আঁচে দিতে হবে। তারপরে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা সিদ্ধ করব, একটা সিটি দেব। অল্প একটু নুন দিয়ে কুকারের ঢাকাটা ঠিক লাগিয়ে নেওয়ার পর একটা সিটি দেব। এদিকে একটু ভাজা ভাজা হয়ে গেছে কুমড়ো আলু, আবারও নেড়ে চেড়ে নিলাম। আর ছোলাটা দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে, এরপরে ওই ছোলাটা দেব, সিদ্ধ করা ছোলা। এই ছোলাটা আগের থেকে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু হবে না ভালো। প্রায় 2-3 ঘন্টা এই ছোলাটা ভিজিয়ে রাখতে হবে। তারপরে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়ে উপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে শেষে ওই ছোলাটা দিতে হবে। আর আমি শেষে ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে আর একটু চিনি দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে আমি সিদ্ধ করেছিলাম।